এই একটা ফ্লোর প্ল্যান। এখানে দুটা বেডরুম, একটা টয়লেট, একটা ডাইনিং রুম, একটা কিচেন রুম, একটা সিঁড়িঘর দেওয়া হয়েছে। অবশ্য আপনাদের জায়গা থাকলে এখান দিয়ে আপনারা একটা টেরেস দিতে পারেন এই বরাবর। ঠিক আছে, এই বরাবর একটা টেরেস দিতে পারেন, কোনো সমস্যা নাই, মিলাই জুলাই দিতে পারেন। তো এখানে দুটা বেডরুম, একটা কিচেন রুম, একটা ডাইনিং রুম, একটা টয়লেট এবং একটা সিঁড়িঘর দেওয়া হয়েছে। তো ঘরটা যদি আমরা এভাবে দেখি, এনে 31 ফিট, এমনি আছে 21 ফিট, তাহলে এখানে হইতেছে 651 ফিট স্কোয়ার। তো এটা হলো মেইন ঘরের মাপ। এই যে বেডরুমটা আমরা দেখতেছি, এটা হলো 12 ফিট 7 ইঞ্চি প্লাস 12 ফিট, এটাও 12 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি এই বেডরুমটা। আর এখানে একটা ডাইনিং রুম দেওয়া হয়েছে 11 ফিট প্লাস 8 ফিট। আর কিচেনটা আছে 8 ফিট প্লাস 6 ফিট। আর এখানে যে ওপেন টয়লেটটা, একটা টয়লেট দেওয়া হয়েছে ঘরটা 7 ফিট 7 ইঞ্চি প্লাস 4 ফিট। আর এখানে সিঁড়িঘরটা এমনি আছে সেন্টার টু সেন্টার 13 ফিট, আর এমনি সেন্টার টু সেন্টার আছে 8 ফিট। তো এখন ভিতরে ভিতরে ক্লিয়ার আছে এখন এইভাবে 7 ফিট 7 ফিট 2 ইঞ্চি ক্লিয়ার হইব। তো 7 ফিট 2 ইঞ্চি হলে আপনারা প্রতিটা ওয়ার্ড সেলের এখানে 3 ফিট থাকবো, 3 ফিট 6 ইঞ্চি প্রতিটা ওয়ার্ড সেলের, এইভাবে 3 ফিট 6 ইঞ্চি এখানে দেখার লেখায় লিখে দেওয়া হয়েছে 3 ফিট 6 ইঞ্চি প্রতিটা ওয়ার্ড সেলের থাকবো। সিঁড়ির ল্যান্ডিংটা 5 ফিটে মাথায় যায় ঢালাইব। এখানে 10টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলাই দেওয়া হয়েছে। ঠিক আছে, তো প্রতিটা ওয়ার্ড সেলের 3 ফিট প্রতিটা ওয়ার্ড সেলের 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। তো এখানে যে উপরে যে ল্যান্ডিংটা আছে এটা 4 ফিট 3 ইঞ্চি এখান দিয়ে ক্লিয়ার থাকবো। ঠিক আছে, 4 ফিট 3 ইঞ্চি এখান দিয়ে উপরের এই ল্যান্ডিংটা ক্লিয়ার থাকবো। তো এই ওয়ালটা আপনারা 10 ইঞ্চি দিয়ে দিবেন, দিলে অবশ্যই এটা একটু মেসিং দেওয়া যাবে, ভিতরে দিয়েও দেখা যাবো মেসিং, বাইরে দিয়েও দেখা যাবো, কারণ কোবলা দেখা যাইতো না ভিতর বাইরে। তো এখানে যদি আপনারা ল্যান্ডিংটার নিচে একটা দেওয়াল দিয়ে দেন, তাহলে এটা আপনারা একটা এক্সট্রা রুম হিসাবে নিচের সাইডটা ব্যবহার করতে পারবেন। কারণ যখন এখান থেকে ঘরে ঢোকা হইব, ঢোকার পর আমরা সিঁড়ির এই সাইডে দিয়ে উঠবেন, উঠার পর এই সাইডে ছাদের দিকে যাবেন, তাহলে এই জায়গাটাও পুরোটা ক্লিয়ার থাকবে। কারণ সিঁড়ির এই সাইডটা এখান থেকে ল্যান্ডিংটা উপরের দিকে থাকবো, ছাদের দিকে যাবো, তাহলে এটাও আপনারা ক্লিয়ার পাইবেন। ঠিক আছে, অবশ্যই আমি সিঁড়িটা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। সিঁড়ি প্রথম ঘরে ঢোকার পরে আপনি ডাইনিং রুম পাইবেন, ডাইনিং থেকে কিচেন, আবার ডাইনিং থেকে বেড, আবার ডাইনিং থেকে ওপেন একটা টয়লেট, আবার ডাইনিং থেকে বেডরুম, আবার ডাইনিং থেকে সিঁড়ি। ঠিক আছে, তো এটা হলো যে মেইন ঘরের মাপ। আপনারা এখান থেকে টেরেস দিতে পারেন, জায়গা থাকলে সুন্দর মতো টেরেস দিয়ে মিলাতে পারেন, দোতলা করলে আরো সুন্দর। ঠিক আছে, এরপর আসেন উপরের সিস্টেম। যদি উপরে আপনি করেন, এই জায়গাটা পুরোটা একটা হল রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। উপরে সানমে টেরেস থাকবো, আরো সুন্দর করে মিলানো যাবো, কোনো সমস্যা নাই। তো আর এখানে এই জায়গাটা এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা ফিলার দিয়ে এই ঘরটা, এই প্ল্যানটা বানানো মিলানো হয়েছে 9টা ফিলার। এবং যেভাবে এখানে যেভাবে দেওয়া হয়েছে, যদি আপনারা এইভাবে দেন তাহলে এই যে মাপটা আছে বরাবর আপনারা পাইবেন। বেশ সময় তো যদি আপনারা বড় দেন তাহলে আরো বড় হইব, আর ছোট দিলে মাপটা কমবো, আর এই বরাবর দিলে এই বরাবর মাপ থাকবো। এটা হলো জানালা। ঠিক আছে, এটা হলো জানালা ঘরের, এটা হলো জানালা। এই ঘরের জানালা হলো এগুলো, এখানে একটা জানালা আছে, আর হলো কিচেনের জানালা। ঠিক আছে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ।